এক নম্বর কথা হচ্ছে লঙ্কা গাছের শিকড় মাটিতে বেশি বেশি দূর পর্যন্ত ছড়ায় না। আর উচ্ছে গাছের শিকড় অতিরিক্ত হারে ছড়ায় এবং মাটির চারিদিকে ছড়িয়ে যায়। হাই ফ্রেন্ডস, আমি গৌরাঙ্গ এবং আমি একজন চাষি এবং আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে লঙ্কা এবং উচ্ছে গাছ একসাথে চাষ করেছি এবং কি কি সুবিধা হচ্ছে এবং কি কি অসুবিধা হচ্ছে একসাথে দুটো ফসল একই পাড়ের উপর চাষ করার জন্য। তো সেটাই তোমাদের দেখাবো, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই হচ্ছে আমার পাড়। তো এখানে আমি দু রকমের গাছ দিয়েছি, সবজি গাছ। একটা হচ্ছে লঙ্কা, এই উপরে আছে, আর একটা হচ্ছে উচ্ছে এই সাইডে এবং এই সাইডে, দুদিকেই আছে। তো এখন লঙ্কা গাছ এবং উচ্ছে গাছ দেওয়ার জন্য বর্তমানে দেখা যাচ্ছে দুটো গাছই কেউই সবলভাবে বাড়তে পারছে না। না পারছে উচ্ছে গাছ আর না পারছে লঙ্কা গাছ। কারণ একে বর্ষাতে মাটি ধুয়ে গেছে, মাটি অল্প, তার উপর লঙ্কা এবং উচ্ছে দুটো গাছ দেওয়ার ফলে লঙ্কা গাছটা অলন বলন হচ্ছে না। মানে লঙ্কা গাছটা ঠিকঠাকভাবে সার খেতে পারছে না এবং লঙ্কা গাছ সাদা হয়ে যাচ্ছে। বন্ধুরা দেখো, লঙ্কা গাছ হাসা হয়ে যাচ্ছে, সাদা হয়ে যাচ্ছে, কালার ছেড়ে দিচ্ছে। এক নম্বর কথা হচ্ছে লঙ্কা গাছের শিকড় মাটিতে বেশি বেশি দূর পর্যন্ত ছড়ায় না। আর উচ্ছে গাছের শিকড় অতিরিক্ত হারে ছড়ায় এবং মাটির চারিদিকে ছড়িয়ে যায়। সেহেতু এই ধরো উচ্ছে গাছ, এই ধরো লঙ্কা গাছ, আর এই গাছটা কতটা ছোট হয়ে আছে, সব একই সঙ্গে। এই গাছটাও বড় আছে, এই গাছটা তবু কতটা ছোট হয়ে আছে, একই সঙ্গে দেওয়া গাছ। তাহলে এই গাছটা ছোট, এই গাছটা বড়, এও ছোট, এও ছোট। আবার কিছু কিছু গাছ আছে, দেখাই এই গাছগুলো কত বড়, এটাও বড় আছে মোটামুটি। তো এখন কথা হচ্ছে এই দুটো গাছ একসাথে দেওয়ার ফলে লঙ্কা গাছটা ঠিকঠাক খাবার পাচ্ছে না এবং বেশিরভাগ গাছই তো কালার ছেড়ে দিয়েছে, হলুদ হলুদ ভাব এসে গেছে। গাছে পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না লঙ্কা গাছ। আবার এদিকে উচ্ছে গাছ যতটা সম্ভব খাবার ছিল টেনে খেয়ে নিয়েছে, শিকড় চারদিকে ছড়িয়ে। তো এখন দুটো গাছ একসাথে বাঁচাতে গেলে পর্যাপ্ত পরিমাণে খাবার এখানে লাগবে। আবার দেখো এই জায়গাটা যে গাছগুলো আছে, এই গাছগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ বন্ধুরা। এই গাছগুলো কালার আছে, মোটামুটি বড় আছে, লঙ্কাও আছে, কিন্তু কিছু কিছু জায়গায় গাছ আবার হাসা, হলুদ হয়ে গেছে, ছোট হয়ে আছে। তো সেই জন্য এই পাড়ে আমি অনেক ড্রেনের পাঁক তুলে দিয়েছি এবং এখানে পাঁকটা শুকিয়ে গেলে ভেঙে দিয়ে সার দিয়ে গোড়া বেঁধে দিলে তারপরে দুটো গাছ একসাথে খাবার পাবে এবং ফায়দা হবে। তবু বলবো, দুটো গাছ যেহেতু একসঙ্গে দিয়েছি সেহেতু পর্যাপ্ত পরিমাণে খাবার রাখা দরকার আছে, নইলে একটা গাছই চাষ করা ভালো। আজকের ভিডিও এই পর্যন্ত।